আসসালামু আলাইকুম। আইটাউস 24 এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রবিউল ইসলাম। মনে করুন আপনি কোনো ডাটা এন্ট্রির কাজ করবেন, যেখানে আপনাকে অসংখ্য ছবি স্ক্যান করে তারপর আলাদাভাবে সেভ করে নিতে হবে। এজন্য আপনি স্ক্যানারে একসাথে 30টা ছবি বা আরও বেশি ছবি সুন্দর করে সাজিয়ে নিয়ে তারপর স্ক্যান করলেন। স্ক্যানের পর আমরা কি করি? এগুলোকে একটা করে কপি করে অন্যত্র নিয়ে তারপর আলাদাভাবে সেভ করি, তাই না? এতে কিন্তু অনেক সময়ের দরকার হয়। তো এই কাজটা যদি মাত্র একটা ক্লিকেই করে ফেলি তাহলে কেমন হয়? আপনি শুধু একবার কমান্ড দিবেন আর ফটোশপ স্বয়ংক্রিয়ভাবে প্রতিটি ছবিকে আলাদা করে ক্রপ করবে এবং সঠিকভাবে স্ট্রেট বা সোজা করে দিবে। ম্যানুয়ালি প্রতিটি ছবি কাটতে বা ঘোরাতে হবে না। এরপর শুধু আপনি সেভ করবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে অ্যাডোব ফটোশপে একসাথে অনেকগুলো স্ক্যান করা ছবি মাত্র এক ক্লিকেই ক্রপ ও স্ট্রেট বা সোজা করা যায়। এই ফিচারটি ব্যবহারে আপনার পরিশ্রম ও সময় বাঁচবে এবং ছবিগুলোকেও প্রফেশনালভাবে সাজাতে পারবেন। কাজটি করার জন্য চেষ্টা করবেন অ্যাডোবি ফটোশপের আপডেট ভার্সন ব্যবহার করার। আমি অ্যাডোবি ফটোশপ সিসি ব্যবহার করছি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। বন্ধুরা দেখুন, এখানে আমি অনেকগুলো ছবি কিন্তু স্ক্যান করেছি। এর সবগুলো কিন্তু সমান হয়নি। এই যে দু একটা ছবি কিন্তু বাঁকা হয়ে গিয়েছে। এখন এইগুলোকে আমার একটা করে আলাদা করতে হবে। এখন এই কাজটা আমি একটা ক্লিকেই করব এবং সবগুলো কিন্তু একসাথেই হয়ে যাবে ম্যাজিকের মতো। বন্ধুরা, এই কাজটা করার জন্য আপনি আপনার স্ক্যান করা ছবিগুলোকে এখানে রেখে বা স্ক্যানের পর তারপর চলে যাবেন ফাইলে। ফাইল থেকে আসবেন অটোমেট এবং অটোমেট থেকে আসবেন ক্রপ অ্যান্ড স্ট্রেইটেন ফটোস, এখানে ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পাবেন সবগুলো কিন্তু অটোমেটিক্যালি এভাবে কাটিং হচ্ছে আর কি। এই দেখুন। এখন আপনি এখান থেকে জাস্ট কন্ট্রোল-S দিয়ে তারপর সেভ করতে পারেন। তো এভাবে খুব সহজেই আপনি একসাথে অনেকগুলো ছবিকে এভাবে কাটতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনার উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।